বন্ধুরা, মিঠি ম্যান্সের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে গিয়েছিলাম মবিনা রেস্টুরেন্টে সোদপুরে। তো ওই মবিনা রেস্টুরেন্টে যে ডিশেসগুলো রয়েছে আপনারা সবাই জানেন যে ওখানের কুইজিনগুলো একটু অন্যরকম। তো সেটা টেস্ট করার জন্যই গিয়েছিলাম। এই ব্লগটা অনেকদিন আগেকার, আমরা দুজনেই আজকে একটা রেড ড্রেস পরেছিলাম। আমার এখানে এর আগে এই নিয়ে সেকেন্ড টাইম যাওয়া। এখন যে সিটগুলোতে বসে রয়েছে দেখতে পাচ্ছেন, এইটা তো যেহেতু আজকে আমরা এরকম ড্রেস পরেছি বলে এরকম বসেছিলাম এই জায়গাটাতে, এই সিটিং এরিয়াটাতে। অন্যদিকে যে একটা সিটিং এরিয়া রয়েছে সেই সিটিং এরিয়াটাতে যখন বসেছিলাম সেটা একদম নিচে ছিল, যেটা আর কি খুব সুন্দর একটা চাদর পাতা ছিল, তার সাথে কোল বালিশ ছিল আর কি, একটা রাজকীয় ব্যাপার, জমিদার মহলের যেরকম ব্যাপার থাকে। তো ঠিক সেই রকম ওইটার সময় আমরা যখন গিয়েছিলাম সেই সময় আমি একটা শাড়ি পরেছিলাম, যেরকম ভাবে আট পৌরে শাড়ি পরে ঠিক ওইভাবে। সেই ভিডিওটা যদি কখনো পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমরা ডিশ অর্ডার করে দিয়েছি, এতটাই পরিমাণে থাকে যে খেয়ে শেষ করা যায় না। তো এখানে যারা যারা গেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব থেকে ভালো হচ্ছে এখানকার যে ডিশেসের মধ্যে, যে এটা অনেক রাত অবধি কিন্তু এই রেস্টুরেন্টটা খোলা থাকে, সেই জন্য যারা আমাদের মতো অনেক রাত্রে যেতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম ঠিক আছে। একটু পার্ক স্ট্রিটে ঘুরতে যাওয়া হয়েছিল, সেখানেরই কিছু ক্লিপিংস এখানে অ্যাড করেছি। অবশ্যই এই ভিডিওগুলো বুঝতেই পারছেন বেশ কিছুদিন আগেকার ভিডিও, কিন্তু আমার এডিট করে দেওয়াটা সম্ভব হয়নি বা সময় হয়নি, সেই জন্য কিন্তু এত লেটে আপলোড হচ্ছে, তার জন্য সরি। তো পার্ক স্ট্রিটে ঘুরতে ঘুরতে বেশ পুরোনো দিনের কথা মনে পড়ছিল, কারণ আমার আর হাজব্যান্ডের বিয়ের আগে এরকম আমরা প্রচুর সময় ঘুরেছি এবং সেই দিনগুলো আর কি বেশ মনে পড়ছিল যে সেই সময় একটা অন্যরকম ফিলিংস বা সিচুয়েশন ছিল, আর এখন ঠিক অন্যরকম সিচুয়েশন। আর এই সব জায়গায় যাবো আর ফটোশ্যুট করবো না তা তো হতেই পারে না কোনোভাবেই। তো যথারীতি আমার ফটোশ্যুট একদম রেডি হয়ে গেছি। আর দেখছেন তো লোক ঘুরে ঘুরে তাকাচ্ছে, লোক হচ্ছে পাগল নাকি এখান থেকে ওখান থেকে হেঁটে আসছে। আর আমার তো এরকম থেকেই যায় যে যখনই আমি বাইরে বেরোই, যখনই আমার ভিডিও বানানোর থাকে, এখান থেকে হেঁটে আসবো ওখান থেকে হেঁটে আসবো, সে মানে যে যথারীতি আমার হাজব্যান্ড আমার ভিডিও বানিয়ে দেয়, রীতিমতো বিরক্ত বোধ করে, কিন্তু কিচ্ছু করার নেই। আমার এই ভিডিও ক্লিপিংসগুলো আমার ভিডিও এবং রিলস বানানোর জন্য, সেটা আপনারা যারা ভিডিও বানান তারা প্রত্যেকেই জানেন। তো লোকজন দেখার থেকেও বা সেই মহলটা এনজয় করার থেকে আমার বেশি মানে ইচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে নিজেদের ফটো এবং নিজেদের মেমোরিজকে ক্যাপচার করে রাখা। তো আমি আজকে লেন্স পরেছিলাম, লেন্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি প্রথমে পরেছিলাম এটার সাথে একটা ছোট্ট একটা টিপ। আমি খুব কনফিউজ থাকি যে অ্যাকচুয়ালি আমাকে টিপ পরলে ভালো লাগে না টিপ ছাড়া ভালো লাগে। তো দেখলাম এই ড্রেসটার সাথে টিপ ছাড়াই বেশি বেটার লাগছে, তো তারপরে আমি টিপটাকে খুলে ফেলেছি। তো টিপ দেওয়া যদি কোনো ফটো থেকে থাকে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এই তো টিপ দেওয়াই ফটো। তো বলুন কোনটা বেটার লাগছে? আমার মনে হয় টিপ ছাড়াটাই বেটার লাগছিল। আর এটা হচ্ছে হাজব্যান্ডের অফিসের নিচে একটা স্যান্ডউইচের দোকান, যে স্যান্ডউইচ আমার ভীষণ পছন্দের, তো সেটাই কিনে খেয়ে নিয়েছিলাম। লেন্সটা কিন্তু আবার হেভি সুন্দর লেগেছে, আমার নিজেরই খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রথমবার আমি লেন্স কিনতে গিয়ে বেশি কনফিউজড হইনি এবং যেটা আমার সাথে মানানসই সেটাই আমি কিনেছি। তো যথারীতি বেশ অনেক রাত অবধি আমরা সেখানে ছিলাম। তো কেমন লাগছে আমার এই ড্রেস আপটা সেটা অবশ্যই কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই হচ্ছে আমার সেই ফুল লুকসটা, যেটা আমি বাড়িতে এসে আর একটু ক্যাপচার করে নিয়েছিলাম। চারিপাশে যে জামা কাপড় আছে সেগুলোকে ইগনোর করুন। তো এবার আমি যেহেতু যখন আমরা বাড়ি ফিরছিলাম সেই সময় কিছু ক্লিপিংস নিয়েছিলাম, সেগুলো এটার সাথে অ্যাড করে দিয়েছি। আর আজকে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিল একটা গিফট, যার মধ্যে কিন্তু প্রচুর চকলেট ছিল, একটা হার্ট শেপ ছিল, আর তার সাথে এই এতগুলো মেসেজ লেখা ছিল। প্রায় দেখতেই পাচ্ছেন 6, 7, 8, 9 এরকম করে প্রায় মোস্ট প্রবলি 20টা মেসেজ ছিল, যেগুলো হচ্ছে একে অপরের প্রতি কি কি প্রয়োজনীয়তা আছে, কেন কারোর সাথে কেউ কাউকে থাকতে আমার হাজব্যান্ডের আমার সাথে ভালো লাগছে, এই সম্পূর্ণ মানে মনের কথাগুলো এই যে দেখতে পাচ্ছেন সেই 20টা লিস্ট, সেটা এই সুন্দর করে ওই ওয়াই রিজনস ওয়াই আই লাভ ইউ সেইটাই কিন্তু আমাকে গিফট করা হয়েছিল। যাই হোক, আর এখানে এবার আপনাদের সাথে পরের দিনের একটা ব্লগ শেয়ার করছি, যেখানে প্রচুর পরিমাণে ফল কেনা হয়েছিল। এই একটা সিজন যেখানে প্রচুর ফল পাওয়া যায়। এরপরেই হচ্ছে আমার ভালো লাগে যেগুলো মেনলি খেতে, সেটা হচ্ছে লেবু, যেটা এই সিজনে খুবই ভালো পাওয়া যায়। তো ঠাকুরকে আমার দেওয়া হয়ে গিয়েছে, আমার গোপাল ঠাকুর দেখতেই পাচ্ছেন, আমার বাড়িতে একটা বড় গোপাল একটা ছোট গোপাল। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা সকলেই জানেন। ব্যাস পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি। এই কুলগুলো খেতে কিন্তু আমার দারুণ ভালো লাগে। এখানে রেডি করে নিয়েছি আমার হাজব্যান্ডের
টিফিন যেটা আর কি দেওয়া হবে অফিসে, সেটাই। তো আর এখানে আমি রান্না করেছিলাম হচ্ছে মাছের কিছু প্রিপারেশন, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি এই রেসিপিটা আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এবার আমি লাঞ্চ থালিটা বেড়ে নিয়েছি, কিন্তু লাঞ্চ থালিটার আগে আমার খুব গরম গরম মাছ ভাতা খেতে ইচ্ছে করছিল, তাই সেটাই আর কি নিয়ে নিয়েছিলাম। আর একটু বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম হাজব্যান্ডের সাথে। আমার এই হাতটাতে একটুখানি কোনো চোট লেগেছিল, যাই হোক সেই কারণে হাজব্যান্ড একটু চুলটাকে আঁচড়ে দিল, কারণ যথারীতি আমি বেনুনি করতে পারছিলাম না। তো মোটামুটি কোনো একটাভাবে বেনুনিটা করা গিয়েছিল, তো সেটাই আর কি করে দিচ্ছিল। তাই বললাম যে একটা ভিডিও ক্লিপিংস নিয়ে রাখি, যে হ্যাঁ, যে তুই যে কাজও করিস সেটাও তো লোককে একটু বলতে হবে। তো আলটিমেটলি মোটামুটি হয়েছে। এবার আমাকে খাইয়েও দিচ্ছিল ঠুসে ঠুসে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি বলেছিলাম, হ্যাঁ মোটামুটি একটা ভালোই বানিয়ে দিয়েছে। বেনুনি আমি একদমই করি না, যেহেতু চুলটাকে ম্যানেজ করতে পারছিলাম না, তো সেই জন্য আমি ভাবলাম আর হেলমেটও পরবো, তাই ভাবলাম বেনুনিটা করে নিই। এবার রাস্তায় বেরিয়ে আমার খাওয়া শুরু হয়ে গেছে যথারীতি। আমার সিঙ্গারা খেতে তো খুবই ভালো লাগে, সিঙ্গারার মিষ্টি নিয়ে দাঁড়িয়ে গেছি দোকানের সামনে একদম সুন্দর করে পোজ দিতে। তো যাই হোক, এরপরে কিছু টুকটাক কেনাকাটি ছিল, বেশ অনেক কিছু কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। আর সেইখান থেকে কিছু খাবার দাবার সাজিয়ে নিয়েছি, হাজব্যান্ডকে একটু দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আবার পরের দিনের ব্লগ। সকালবেলাটা শুরুই হয় আমার এই ঠাকুর পুজো দিয়ে, আর হচ্ছে আমার হাজব্যান্ডের টিফিন গুছিয়ে দিয়ে। ওর আপেল খেতে যেহেতু ভালো লাগে তাই আপেলটা ওকে দেওয়া হয়, কিন্তু আমার আপেল খেতে একদমই ভালো লাগে না, ইভেন আমার গ্যাসও ফর্ম করে যায়। এখানে বানিয়েছিলাম ডিম আর আটা দিয়ে, সামান্য পেঁয়াজ দিয়েছিলাম আর গাজর দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম। চিল্লা টাইপের বলা যেতে পারে। তো মোটামুটি খেতে টেস্টি হয়েছিল, কিন্তু আমি যতটা টেস্ট আর কি চেয়েছিলাম ততটা কিন্তু একদমই হয়নি। তো দুটো শেপের আমি তৈরি করেছিলাম। আর এটা হচ্ছে লাঞ্চ থালি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর চলুন আমাদের বাগানের গোলাপ ফুলকে দেখাই, দেখতে কি দারুণ লাগছে বলুন। এখনও কতগুলো কুড়ি রয়েছে। আর এই হচ্ছে আমার ছোট্ট বাগান। আর এই গাছটার নাম কিন্তু আমি জানি না। জবা ফুলগুলো দেখতে এত ভালো লাগছে, এই শীতকালটা এলে কিন্তু এই ফুল দেখলেই মন একদম ভরে যায়। আর এই ছোট ছোট ফুলগুলো যে হয়েছে এই নাম কিন্তু আমি জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এখন হচ্ছে আমার গোপাল সোনার স্নান করার সময় আমার যে ঘরটা ছিল সেই ঘরটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই গ্লাসে জল দিয়েই কিন্তু স্নানটা করিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার তুলসী তলায় পুজো দেওয়া। আর এই আজকে গোপাল সোনাকে দেব গোলাপ ফুল। আর এটা দেখি কোন ঠাকুরকে দেওয়া যায় জবা ফুলটা। এরকমভাবে ফুল তুলে, নিজের গাছের ফুল তুলে পুজো দিতে সবারই কিন্তু ভালো লাগে। আর এই যতদিন গোলাপ গাছটা আছে দেখেছি কিন্তু অনেক ফুল ধরেছে, দেখতেই পাচ্ছেন। ফুলের সাইজটা দেখেছেন কত বড়, আমার ঠাকুরই তো এবার ঢেকে যাবে। যাই হোক, এবার হাজব্যান্ড যেহেতু রেডি হচ্ছে তাই হাতে হাতে কিছুটা গুছিয়ে দিলাম, সঙ্গে ভিডিও বানিয়ে নিলাম। এই ভিডিওগুলোই তো আপনাদের সাথে শেয়ার করার রয়েছে। হাজব্যান্ড ভিডিও বানাতে খুব একটা পছন্দ করে না, বাট মাঝে মাঝে ভাবে ওয়াইফ যখন চাইছে তাহলে একটু করেই দিই। আজকে বানিয়েছিলাম লাল শাক আর এই ডিমের তরকারি, যেটা ওর খুব পছন্দের। তো স্যালাড দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে আজকের দিনের মতো রান্না বান্না একদম কমপ্লিট। আর এদিকে আমি হাজব্যান্ডকে গুছিয়ে দিলাম, হাজব্যান্ডের জিনিসপত্র যেগুলো নেওয়ার থাকে মোটামুটি সেগুলো হাতের কাছে রেখেছি। আর এই বানিয়ে দিয়েছি টিফিন বক্স, এবার এটা ব্যাগের মধ্যে দিয়ে দেবো। এই ব্যাগটা দেওয়ার রিজন হচ্ছে এটা, যদি না কিছু খাবার পড়ে যায়। আর এই গজা খেতে আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে, আমি ভুলে গেছিলাম, পরে আবার এটা গিয়ে আবার দিয়ে এলাম। তো আমার কিন্তু গজা খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এরপরে খুব সুন্দর করে বাসনগুলোকে মেজে নিয়েছি, আর তারপরে এগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে নেওয়ার পালা। আমার মোটামুটি সমস্ত জায়গায় জিনিসপত্র একদম সুন্দর করেই গোছানো থাকে, যতটা আর কি যেখানে রাখলে যেখান থেকে আমি সহজেই খুঁজে পেতে পারি। দেখতেই পাচ্ছেন সুন্দর করেই মোটামুটি রাখা রয়েছে। আরও সুন্দর করে সাজানো যায়, কিন্তু বারবার প্রত্যেকদিন বের করা আর রাখার জন্যই কিন্তু অনেক সময় বেশি সুন্দর একটা থাকে না। এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট করে কিচেনটাকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি নিজের হাতে জিনিস এই জন্য গুছিয়ে রাখি, যাতে যেহেতু নিজেই কাজ করব সেটা যেন আমি পেয়ে যেতে পারি, যাতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে। তো এই ছোট্ট রান্নাঘরটা, এবার রান্নাঘরের জানলাটা একটু খুলে দিলাম। এই রান্নাঘরের জানলাটা আমার খুব একটা বিশেষ খুলতে এই জন্য পছন্দ হয় না, কারণ জানলাটা খুব ছোটো। আর এই কুলেখাড়া পাতা যেটা আমার খেতেই হয়, কারণ আমার হিমোগ্লোবিন যেহেতু কমের দিকে থাকে। আর আজকে যা যা রান্না হবে সেগুলোই অল্প বিস্তর আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর এই জানলাটা খোলার ব্যাপারে যেটা বললাম, আমার যেটা পার্সোনালি পছন্দ, যে রান্নাঘরের কিচেনের জানলাটা বেশ বড় হবে, সামনে
গ্যাসটা থাকবে যেখান থেকে বাইরের হাওয়া আসবে, কিন্তু জানলাটা যেহেতু অনেকটাই ছোট তাই এগুলো কোনোটাই হয় না। আর এখানে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এখন রান্না করব হচ্ছে খিচুড়ি, যেটা আমার খুব ভালো লাগে এই শীতকালে খেতে। সব সবজিগুলোকে কেটে নিয়েছে, আর এদিকে হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি আপনার এই ফুলকপি। ফুলকপি আর বাঁধাকপির মধ্যে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। ব্যাস এবার দিয়ে দিলাম সামান্য, এবার নুন হলুদ দিয়ে দেবো। আর সকালবেলা আমি মাঝে মাঝে এগুলো খাওয়া পছন্দ করি, একটু ফ্রেশ খাবার যেগুলো খেলে আর কি মন ভালো থাকে, শরীর ভালো থাকে, কিন্তু সবসময় এগুলো খেতে একটুকু ভালো লাগে না। আজকে আমার খাবার দিন, তাই আমি একটু খাচ্ছি। এইদিকে দেখিয়ে দিলাম রান্না। আর এই চুল ছেড়ে যে রান্না করছি এটার রিজন হচ্ছে একটাই, যেহেতু হচ্ছে আমি চুলে তেল লাগিয়েছিলাম। তো যাই হোক, আর এই বাটিগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে হলুদ কালার লেগে যায়, কিন্তু জানি না যখনই খাবার রাখি। আর এটাকে তখন আমি সঙ্গে সঙ্গে রোদের মধ্যে রেখে দিই, কিছুক্ষণের মধ্যে একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন কত সুন্দর গাঁদা ফুল হয়েছে। তো গাছে একটু জল দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার কাজ হচ্ছে ঠাকুর ঘরের সামনেটা একটু ধুয়ে নেওয়া। তো এইভাবেই টুকটাক বাইরের ছোটোখাটো কাজগুলো করে নিচ্ছি, আর ওদিকে তখন খিচুড়িটা হতে থাকছে। এবার বেগুন ভাজাটা বসিয়ে দেবো। আমি বেগুন ভাজাতে চিনি দিতে খুব পছন্দ করি, আমার তো বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর দেখছেন যে একদম অল্প তেলে বেগুন ভাজা হচ্ছে, কারণ আমার তেল খাওয়াটা বারণ যেহেতু, তাই যতটা অল্প বানানো যায়। হয়েই গেছে প্রায় এদিকে। আর দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। ব্যাস খিচুড়ি আর বেগুন ভাজা নিয়ে আমি এবার খেতে বসে পড়বো। এটাই তো আমার এখন কাজ, শুধু খাওয়া আর খাওয়া। খাই খুবই অল্প পরিমাণে, কিন্তু সাজিয়ে নিয়ে বসতে খুবই ভালো লাগে। আপনি কি ভাবছেন এই পুরো খাবারটা আমি শেষ করে ফেলবো? একদমই নয়, এটা জাস্ট ফর শো। যাই হোক, আর দেখুন এই যে এই গাড়িটা, এই দাদাটা যে গাড়ি নিয়ে আসে, হেন জিনিস নেই যা আপনি পাবেন না। এরপরে আমি এবার ঝাড় দিয়ে নিলাম কিছুটা, কারণ সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন যেহেতু আরেকবার একটু ধুলো হয়েছিল, তাই ঝাড় দিয়ে জলটা ঢেলে দিলাম মেন ডোরে, যেটা আমার প্রত্যেক দিনের একটা কাজ বলতেই পারে। তো এবার দরজা একদম লক হয়ে গেল। আর এবারে আমি দুপুরের লাঞ্চ থালিটা নিয়ে বসে গিয়েছি। বেগুন ভাজা খেতে আমার খুব ভালো লাগে। অনেকেই খেতে পারেন না বিভিন্ন কারণবশত। কার কার পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন এবার ঝটপট করে লাঞ্চ থালিটা নিয়ে গিয়ে বসে পড়ি, খাওয়া একদম শেষ করে ফেলি। আর এখানে অনেক সবজি আলু এগুলো কিনে আনা হয়েছিল, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এগুলোকে এবার স্টোর করে রাখার পালা। আমলকি খেতে ভালো লাগে না, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে তাই জন্যই আনা হয়েছে। আমিও মাঝে একটুখানি খেয়ে নিই। আর এবারে এই খাবার দাবারগুলোকে সুন্দর করে একটুখানি হাজব্যান্ডকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম। আজকে বানাবো হচ্ছে সিমুই। তো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মিল্কমেড খেতে আমার দারুণ লাগে। মিল্কমেড আমার সবথেকে পছন্দের, যদি ফ্রুট তার উপর যদি মিল্কমেড দিয়ে দেয় সেটা কিন্তু দারুণ লাগে। একটু ঘি দিয়ে দিয়েছি। সিমুই রান্নাটা আমি কিন্তু সঠিক প্রসিডিওরে করতে পারিনি, জানতাম না বলেই হয়তো ভুল প্রসিডিওর হয়ে গিয়েছিল। আপনারা কিন্তু এই প্রসিডিওরে অবশ্যই করবেন না, তাহলে খেতে কিন্তু খুব টেস্টি। অ্যাকচুয়ালি সিমুইয়ের যে টেস্ট হয় সেটা কিন্তু এটার সাথে ছিল না, কিন্তু আমার ভালো লেগেছিল। যেহেতু হচ্ছে আমার তো যা কিছু একটা হলেই হলো, নিজের হাতে রান্না করে খেতে পাচ্ছি, এটাই আর কি অনেক বড় ব্যাপার। তো যাই হোক, এই হয়ে গেছে সিমুই। তো এরপরে পরের দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। মাছের ঝোল রান্না করেছিলাম। মাছ খেতে আমার ভালো লাগে। আর তবে আমার দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমার চেঞ্জ হতে থাকে। আজকে লাগিয়েছিলাম ফেস প্যাক। দেখতেই পাচ্ছেন পুরো ভূতের মতো অবস্থা। হাতে পায়ে মুখে সব জায়গায় লাগিয়ে নিয়েছি, কিন্তু কিছু করার নেই। যে পরিমাণে এই যে পায়েও লাগিয়ে নিয়েছি, রিজন হচ্ছে যে পরিমাণে এখন ট্যান পড়া স্টার্ট হবে, তাই আগের থেকে প্রিকশন নেওয়ার জন্যই কিন্তু এগুলো করা। কিন্তু যে পরিমাণে গরম, আমার মনে হয় না তাতে কোনো খুব একটা বেশি কিছু এসে যাবে বলে। তাও যতটুকু পারি সম্ভব হয়েছে করে নিয়েছি। 15 মিনিট মতো রাখতে হবে, তাই 15 মিনিটে আমি একটু ঘরটা মুছে ফেলবো, তারপরেই হচ্ছে ভালো করে ফেস ওয়াশ করে ফেলবো। আর আজকে বানিয়েছিলাম হচ্ছে এগ রোল। এই এগ রোলের মধ্যে অনেক কিছু ভেতরে রয়েছে। তো সেই এগ রোলটার সাথে আমি তড়কা খেতে বেশ পছন্দ করি, তাই সেটাই বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।